খুবই আস্তে আস্তে করতে হবে। একটুও তাড়াহুড়ো করা যাবে না আর এদিক সেদিক ঘোরানো যাবে না। যেকোনো এক সাইডে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন এই পেস্টটা একদমই স্মুথ হয়, কোনো ধরনের লাম্পস না থাকে। ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটাতে আমি একটু তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার আমি ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিব এই প্যানের মধ্যে। সম্পূর্ণ ব্যাটার ঢালা হয়ে গেলে এবার আমি প্যানটাকে একটু ট্যাপ করে নিব। এবার প্যানটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে আর কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে নিতে হবে। আর চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, মাত্র 15 মিনিট সময় লেগেছে। এবার আমি চকলেট মিল্ক তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা একটু পাতলা ছিল তাই আমি এর মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি অল্প একটু ঘন করার জন্য। আর স্বাদ মতন চিনি অ্যাড করে নিব। এই হাঁড়িটাতে আমি চকলেট গানাশ তৈরি করেছিলাম, যার কারণে একটু চকলেট ছিল, তাই আমি অল্প একটু কোকো পাউডার ব্যবহার করেছি। তো গরম দুধের মধ্যে সবগুলাকে আমি ভালো